হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? সবাইকে জানাই শুভ সোমবার। তো আজ হলো সোমবার, আবার এই সোমবারেই পড়েছে আমার বিয়ে বাড়ি। তো সকাল সকাল দেখো এই সাদা শাড়িটা পরে আমি শিবের পুজো করি প্রত্যেক সোমবারেই আর কি। লাল পাড় সাদা শাড়িটাই পরি, আর এটা পরে পুজো করা হয়ে গেছে। তারপর একটু আমার হাজব্যান্ডকে একটু প্রণাম করে নিয়েছি। প্রতি সোমবারই অবশ্য প্রণাম করি, প্রতি সোমবার না, যখনই ও থাকে তখনই আমি পুজো টুজো করার পর বা আগে প্রণাম করে নিই ওকে, যেহেতু প্রতি পরমেশ্বর বলে কথা। আর এখানে এই লেহেঙ্গাটা দেখো আমি আজকে পরবো, এটাই একটু ইস্ত্রি করে নিচ্ছিলাম আর কি। তারপর দেখো একটু মুখে মানে যেগুলো আর কি মেকআপ টেকআপ করে, খুব একটা এই সময় মেকআপ করিনি যেহেতু গায়ে হলুদের সময়। হেভি মেকআপটা একটু রাত্রেই সবাই করে, তো তার জন্য হালকা ফাউন্ডেশান ইউজ করছিলাম আর একটু আইলাইনার আইশ্যাডোগুলো একটু দিচ্ছিলাম আর কি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমায় কিন্তু আজকে কমেন্ট করে জানিও। তো ব্লাউজটা কিন্তু একটু ঢলা হয়ে গেছে, আর মানে ওটাকে আর মারার টাইম ছিল না, কেননা এসেছে ওটা অনেক রাত্রেকাল, আর আজকে আর টাইম নেই। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই টোটোটায় করে আমরা যাব। আর টোটোটার ছাদে আছে আমার লাগেজটা। তো আমি ওকে কিন্তু বলছিলাম আমার লাগেজটা যদি পড়ে যায় না বাঁধা নেই, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে যাব, কেননা ওতে অনেক কাচের জিনিসপত্র আছে, ফাউন্ডেশনের যে ডিব্বাগুলো হয় ওগুলো কিন্তু কাচের। তো যাই হোক আমরা টোটোতে বসে দেখো যাচ্ছিলাম। আর টোটোতে বসে গেলে কী হবে, এই যে হেয়ারটা যে বাঁধা আছে না, ওটা কিন্তু ভীষণ এদিক ওদিক হয়ে যায়। আমার যেহেতু মানে হেয়ারের মধ্যে মাথার মধ্যে অনেক কুচো চুলে ভর্তি, চুলগুলো ছোটো বড়ো আছে, যার জন্য মানে একদম লণ্ডভণ্ড হয়ে যায়। তো দু একটা জিনিস কেনার ছিল ওখান থেকে। প্রথমেই বোধহয় আমার একটা সিঙ্গার কেনার ছিল, সেটা কেনার পরে মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু আমার মাসিমণির বাড়ির পাশেই আমি দু জায়গাতেই মিষ্টি নিয়ে যাই, মানে আমার মামা শ্বশুরের বাড়ির জন্য আর আমার মাসিমণির বাড়ির জন্য। দেখো 2 প্যাকেট মিষ্টি আছে এখানে, আর দুটোই নিয়ে যাই যখনই মামার বাড়ি যাই। মাসির বাড়ি তো সামনেই বললাম। তো দেখো আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি, আর এই রোডগুলো কিন্তু খুব মানে নতুন হয়েছে, খুব ভালো বেশ। আর আমার মেয়ে কিন্তু একটা ভারী মতো জামা পরেছিল, আর আমি ওকে বললাম এখন এই জামাটা পরছিস পর। আর ও পরতে চাইছিল না, পরে কিন্তু আমি ওটা পাল্টে দেবো, মানে বাড়ি যেয়ে ওখানে যেয়ে একটা হালকা একটা জামা নিয়েছি, ওটা পরে পরবি। তো আমার হাজব্যান্ডও আছে দেখো একটা মানে ব্লু কালারের পাঞ্জাবি পরেছিল, একটা প্রথমে রেড কালারে পরেছিল, আমি বললাম রেড কালারেরটা মানাচ্ছে না। তো তারপরেই ঢুকতে ঢুকতে দেখলাম ওখানে কিন্তু আরও একটা বিয়েবাড়ি ছিল, মানে পাশাপাশি দুটো বিয়েবাড়ি হচ্ছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ছিল আমার মামা শ্বশুরের বাড়ির সামনের গেট, মানে খুব ভালো সাজিয়েছে কিন্তু। এটা হচ্ছে 3 নম্বর মেয়েটার বিয়ে, মানে মেজো মামার ছোটো মেয়ের বিয়ে। তো খুব ভালো সাজিয়েছিল লাস্ট কাজ বলে। তো আমরা কিন্তু বাড়িটা পেরিয়ে চলে গেলাম, এই কারণে আমার মাসিমণির বাড়িতে যে লাগেজগুলো রেখে এলাম। আর এই হলো আমার ফুল মাসিমণি, আর এটা হলো আমার মাসিমণির বাড়ি, মানে একদমই পাশেই মামা শ্বশুরের বাড়ি আর আমার মাসিমণির বাড়ি। এই যে দেখতে পাচ্ছ নতুন বাড়িটা করেছে, দাদা নেই, দাদা আসতে পারেনি, কেননা দাদা হচ্ছে বাইরে থাকে তো বৌদিকে নিয়ে, যার জন্য দাদা আসতে পারিনি। আর এখানে এই মাটির ঘরটা দেখছে, এটা কিন্তু আমার মাসিমণির পুরাতন বাড়ি। এই হচ্ছে মাসিমণির পুরাতন বাড়িটা, এটা হচ্ছে নতুন বাড়িটা। আর আমি এখানেই, আর আমার মানে খোলামেলাটা খুব ভালো লাগে। মাসিমণি ঘরে বসতে বলছিলাম, আমি ওনার ঘরে লাগেজগুলো রাখি, আর আমার ঘরের ভেতরটাও ঠিক ভালো লাগে না, অন্ধকার তো। আর তো দেখো লাগেজপত্র রেখে কিন্তু আমি চলে এসেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। দেখো ঢুকছি, এখানে বড় মাসিমণি বসে আছে, আর এই যে দিদাকে প্রণাম করলাম। আর এটা ছিল দিদার মানে বোন। তো দিদার বোনকেও প্রণাম করলাম, অনেক দিন পরে এই ছোট দিদার সাথে দেখা, ভীষণই ভালো লাগলো। আর মাসিমণিরা দেখো আছে, সবাই তো মোটামুটি আছে, বিয়েবাড়ি মানে সবার সাথে দেখা হবে, কথাবার্তা, খুব একটা দারুণ একটা ব্যাপার আর কি। তো আমি যে সোমবার কিছু কিন্তু খাবো না, আর শুধুমাত্র আমি মিষ্টিটাই নিয়েছিলাম 1 প্লেট, আর এটা ছিল আমার মেয়ের। আর আরেকটা যে প্লেটটা ছিল ওটা কিন্তু ছিল আমার হাজব্যান্ডের জন্য, ও মিষ্টি খায় না রেখেছি। আমি কিন্তু মিষ্টিগুলো খুব মন ভরে খেয়েছিলাম, কেননা মিষ্টি আমার খুব একটা খাওয়া চলে না, কারণ ইউরিনের সমস্যার জন্য মিষ্টি খাওয়া বারণ। আর এই যে মামাকে দেখছো, এটাই হলো আমাদের মেজো মামা, আর মেজো মামার কিন্তু এর মেয়েরই বিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ মাসিমণি, আর এই যে মেজো মামা বলে আমার একটা ছবি তোল। তো আমার মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে, তো আমি ছবি তুলছিলাম আমাদের মাসি শাশুড়িকে নিয়ে। এটা মাসিমণি, আমার ফুল মাসিমণি। আর যেই বাড়িটা দেখেছিলে ওই বাড়িটা কিন্তু আমার নিজের মাসিমণির বাড়ি আর কি। তো ওপরে গেলাম, দেখলাম ওনারা মানে কী করছে, দেখলাম। তো এখানে দেখলাম আমার শাশুড়ি মা মোটামুটি একদম রেডি, রেডি। তাও মা মানে দুটো ব্লাউজ আনতে ভুলে গেছে। তো চলো দেখো ওদেরকে দেখাই এবার। সাজুগুজু করছে, ওরা এখন দেখাতে বারণ করছে, তো সাজুগুজু করে নিক, তারপর ওদেরকে দেখাচ্ছি। এক একটা পুরি হয়ে গেছে। তো দেখো এখানে এই যে এই মেয়েটা দেখছো, এটা কিন্তু ওই মামার বড় মেয়ে, মানে ওরা 2 বোন। আর বড় মেয়ের বিয়ে কিন্তু 3 বছর আগে হয়েছিল, ওদের ছবিটা আমাদের নিত করে আজকে নিত কোণেরও বিয়ে হবে, আজকে ডাবল বিয়ে, তাই তো? ডাবল বিয়ে, ডাবল বিয়ে, আজকে বিয়ে হবেই। দারুণ সুন্দর লাগছে তোমাকে।
তো যাই হোক, আমি কিন্তু নিতকনেকে একটু রাগিয়ে দিয়ে তারপর এসেছিলাম এটাও কিন্তু আমার ননদ, মানে আমার একটা মাসি শাশুড়ি যেটা দেখলে এর আগে, তারই মেয়ে। আর এই মেয়েটা বড়টা দেখছে ওটা কিন্তু ওর মেয়ে, আর ছোটোটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ির মেয়ের মেয়ে। মানে এত সম্পর্ক যে তোমরা বললে হয়তো এই সময় এই মুহূর্তে বুঝতে পারবে না। তো দেখো আমরা একটু সাজগোজ করার পর নিচে এলাম, দেখলাম এই যে আমাদের কোণে মানে লম্বা চওড়া দারুণ দেখতে আমার এই মানে ননদটাকে যার বিয়ে হচ্ছে, খুবই সুন্দর লাগছিলো। কিন্তু ওই লুকের ছবিটা আমার নিয়ে একটা ভিডিও করবেছিলাম, কিন্তু ওটা করা হয়নি। যাক গিয়ে বাদ দিলাম, পরেরগুলো করবো। এটা কিন্তু আমার মামি শাশুড়ি ছিল, আর একটা মামি শাশুড়ি ছিল আর কি। আর এখানে সমস্ত কিছু মানে কি একটা হয় না, এই আঁকাটা হয় আশীর্বাদের জন্য, এগুলোই কিন্তু হচ্ছে। আর এই যে মাসি শাশুড়ি দেখছো, এটা কিন্তু মাসি শাশুড়ি। আর এখানটা কিন্তু রাত্রের জন্য যে সাজানো হচ্ছে, রাত্রে যেগুলো হবে আর কি। তো এটাও কিন্তু একটা মাসিমণির মেয়ে, এই যে এটা। আর এটা আমাদের ওই মামি শাশুড়ির আর কি মেয়ে। আর এই যেটাও একটা মাসির শাশুড়ি, মানে আমাদের মায়েরা সব কাকাদের জেঠুদের সব বোন, তো মানে অনেক সম্পর্ক আর কি। এটা ওনারই মেয়ে আর কি। ওরও মানে রিসেন্টলি না, প্রায় 2 ইয়ার্স হলো বিয়ে হয়েছে। আর এটা কিন্তু একটা মামার এখানে মামা শ্বশুরের মেয়ে আর কি। সমস্ত কিছু মায়েদের প্রচুর সম্পর্ক, যেগুলো বলে বোঝানো যাবে না। আর এটাও কিন্তু মায়ের আর এক কাকার ছেলের মেয়ে। আর এটা ছিল কিন্তু আমাদের বড় মাসিমণি তো আমাকে ভীষণ ভালোবাসে, মানে আমাকে মামার বাড়িতে সবাই খুব ভালোবাসে। বলছিল আগের দিন থেকে কেন এলি না, আমি বললাম সোমবার যেহেতু পুজো করেই আসবো, তো সেই জন্যেই আর কি আসিনি। এখানে মাসিমণিদের একটু ছবি তুলছিলাম। আর ওই যেগুলো সবই কিন্তু ননদ হয়। আর এইটা কিন্তু আমার মেয়ের মানে বন্ধু হয়, মানে ওই মাসি শাশুড়ির মানে নাতনি আর কি, হলুদ শাড়ি পরে যেটা ছোট্ট মেয়েটা। আর এখানে দেখো এগুলো সবই ননদ, আর ওটাও কিন্তু ননদ। মানে সবার বিয়ে হয়েছে আর কি 2-3 বছরের তফাতে আর কি। মামাদের তো 3টে মেয়ে, বাড়ির 3টে মেয়ে চলে গেল এইটুখানি শুধু। আর এখানে গায়ে হলুদটা দেখো, অনেকেই কিন্তু গায়ে হলুদ পাঠিয়েছে, এখানেই শেষ নয়, এখানে মোটে কয়েকটা রাখা আছে, আরও কিন্তু পিছনে আসছে, আমি সেগুলোই দেখছিলাম। আর এখানে কিন্তু গায়ে হলুদের সমস্ত জিনিসগুলো বেশ ভালোই লাগছিল। আমি যদিও ভিডিও করছিলাম সেইভাবে দেখিনি, আমার তো নজর ছিল একটু মিষ্টির দিকে, কীরকম কী মিষ্টি দিয়েছে। আমার আবার শাড়ি জামা কাপড়ের থেকে মিষ্টিগুলো দেখতে খুব ভালো লাগে, মানে কে কেমন সাজিয়ে আর কি মিষ্টিগুলো দিয়েছে, তো সেগুলোই দেখছিলাম। আর তো তারপর দেখো আমার মেয়ে ওদের সাথে কথা বলছিল। এটা ছিল আমার দিদা শাশুড়ি অনেকটাই বয়স হয়েছে। আর এখানে একটু সবাই ভিডিও করেছে, এটা কুহু ভিডিও করেছিল, আমিও একটু করেছিলাম আর কি, সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে। তাই আমি কি তো তারপর দেখুন এখানে মোটামুটি সেলফি টেলফি তোলা হচ্ছে আর কি। এখন উনি মানে যার বিয়ে সে তো আজকের দিনে সেলিব্রিটি হয়ে যায়, তাকে তো যাই হোক সেই সেলিব্রিটিকে নিয়েই কিন্তু আজ সবাই কিন্তু ছবি তুলতে চাইবে, এটাই মানে এটাই হয় আর কি। তো এখানে দেখো সমস্ত পুজোর আয়োজন, পুজোর সেগুলো। আর এই যে এখানে ওই তো নিপার, তো ওই তো এই তো এগুলো সব নিপারই কাপড়। একটা চুড়িদার আছে, দেখবি সুন্দর একটা চুড়িদার দিয়েছে। তো যাই হোক, এখানে আমি এগুলো নিয়ে একটু ছবিগুলো দেখছিলাম, মানে খুব বেশ ভালো ভালো তথ্য পাঠিয়েছে। আর সেগুলো নিয়ে আমি একটু ছবি এটা আমাকে দেখা ভুলে যাব না, এটা তথ্যসূচিটাও দারুণ। আরে করে লম্বে হয়ে যাচ্ছে, এটা আরো সুন্দর। এই যে এটা আস্তে করে তোলো, এটাই হলো। ওই দেখ আর করে ধরে রাখবি, হ্যাঁ তো লম্বা, এটাই তো আসল সুন্দর দেখতে। এটা দেখ, এটাই সব থেকে ভালো। দেরি আছে, তুই পাখার তলায় বস। এই চনা পর পর দাঁড়া, ওই যে নিচ কোণের এই যে
দারুণ দিয়েছে। ওই নিতকনের কাপড়ে লিপস্টিক কাপড় দিয়েছে, কাপড়টা ভালো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর কাজে লেগে গেল হলুদ কাপড়। কি পরবে আবার, কি আছে দিয়েছে, দারুণ সুন্দর একটা ব্যাগ দিয়েছে। ওকে যা এই নিতকনে হয় তোর জিনিসগুলো দেখবি আর কি প্রজাপতি দিয়েছে। ওই জামা কাপড় সাজ তো লাভই লাভ নিতকনে। ওই দেখ, ওই 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 দেখ নিয়ে রাই, এটা আমি নিজে নেব। তো তোমরা তো দেখলে কত রকমের মানে গায়ে হলুদ পাঠিয়েছে আর কি, অনেক রকমের গায়ে হলুদ পাঠিয়েছে, খুবই সুন্দর সুন্দর। আর বিয়ে কিন্তু খুবই সামনে হচ্ছে, আমার বাড়ির সামনেই, প্রায় আমার বাড়ি থেকে মানে একটা স্টপেজ আর কি, মথুরাঙার ওখানে। আর এটা দেখো আমাদের কিন্তু মামি শাশুড়ি, মানে কনের এটাই মা, মেজো মামি শাশুড়ি। আমাদের তো দুটো মামি শাশুড়ি, তো একজন মারা গেছেন অনেক দিন আগেই, তো এটা মেজো মামি শাশুড়ি। আর বড়ো মামি শাশুড়ি কি যিনি মারা গেছেন তার কিন্তু একটাই মেয়ে, যে এটা দেখছো সামনে হিউলো কালারের শাড়ি পরে মাথায় ফুল দেওয়া, সেটাই কিন্তু। আর এখানে দেখো ওরা সব বোনেরা মিলে একটু ছবি তুলছে। আমি তো যেহেতু বৌদি, আমি একটু পিছন দিকে আছি, পরে ছবি তুলবো। আর আমাদের বৌদিদের দলে কিন্তু আমি একাই, মানে আমার দলের সাথে কেউই নেই বৌদি। আর ওরা একটু বোনেরা মিলে ছবি তুলছে। আমিও অনেক ছবি তুলেছি, অবশ্য তুলিনি সেটা না, ছবি তোলার আর শেষ নেই, শেষ হবে না আর কি। আর ওরা একটু এখানে পোজ দিয়ে ছবি তুলতে বলছিল আর কি ওদেরকে, কেননা বলছিল তোমরা একটু সবাই মিলে একভাবে ওর দিকে তাকাবে সবাই। যাই হোক, তারপর দেখো আমিও একটু নিজের একটু ছবি তুলে নিলাম এইসব ভিডিওগুলো করতে হতো। আর আমার পিছনে দেখো এটা কিন্তু একটা মামি শাশুড়ি হয়। তো তারপর দেখো মামা মাইমা সবাই মিলে আর কি ছবি তুলছে, মানে ওর মা বাবা আর কি, এটা মেজো মামা মেজো মামিমা আর কি। তো ওরা সবাই মিলে ছবি তুলছিল এক এক করে। আর আমিও, এটাও একটা ননদ হয় আর কি। সমস্ত যে সম্পর্কের মধ্যেই এই মুহূর্তে আমি বলতে পারবো না, সব মায়ের মানে খুড়তুতো জ্যাঠুতো দাদা ভাই বোনেদের মেয়ে আর কি, অনেক সম্পর্ক। তো তারপর দেখো এই দুটো কিন্তু ছিল ওর বেস্ট ফ্রেন্ড। আর এই যে পাশেটা ইয়েলো কালারের চুড়িদার পরে, ও কিন্তু আমার ফেসবুকের ফ্রেন্ডেও আছে, খুব মিষ্টি দেখতে মেয়েটিকে, খুবই ভালো দেখতে। আর ওর কিন্তু বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে, কয়েকদিন বাদ দিয়েই কিন্তু ওর বিয়ে। তো তারপর দেখো আমি এসে গেছিলাম, তো ওরা বললো যে বৌদি আর মানে এতে ননদে আর কি দুজন মিলে একটা ছবি হোক। তো তারপরে আমরা ছবি তুললাম দুজন দুজনের দিকে তাকিয়ে, ওরা পোজ দেখিয়ে দিল। তারপর দেখো আমার মেয়ে বা বাচ্চাগুলো, কুচো বাচ্চাগুলো আছে, ওদেরকে নিয়ে একটু ছবি তুলছিল। আর আজকে কিন্তু নিতকনেকেও খুব মিষ্টি লাগছিল। আরে হ্যাঁ বলি, আমার মেয়েও কিন্তু নিতকনে হয়েছিল ওর দিদির বিয়েতে, মানে যে কোণে তার দিদির বিয়েতে কিন্তু আমার মেয়ে হয়েছিল। আর এখানে দেখো সমস্ত মাসিমণিরা আছে, সমস্ত বোনেরা। আর আমার মা, মানে আমার শাশুড়ি মা আর কি, তিনি কী করেছেন, একবার বাড়ি গেছেন ব্লাউজ আনতে ভুলে গেছেন বলে আর কি, তাই মাকে খুব একটা দেখতে পাচ্ছিলাম না। ওরা সবাই ছবি তুলছিল, আমি এবার ভাবলাম একটু বাড়ির দিকে বা মেয়েটা কোথায় আছে দেখতে যাই। তো মেয়েটা কিন্তু খুব গরম লাগছিল, যার জন্য আমি ওই জামাটা খুলিয়ে অন্য একটা জামা চেঞ্জ করে দিয়েছিলাম। তো তারপর দেখো এখানে বাউন বউ গায়ে হলুদ দিচ্ছে, মানে প্রথমে যে বাউন বউ গায়ে হলুদ দেয় তারই সেই তো আগে গায়ে হলুদ দেবে, এটাই যে মানে বাঙালি বাড়ির রিচুয়ালস আর কি, বিয়ে বাড়িতে যে নিয়মটা থাকে। তো ইনি যে বাউন বাড়ির বউ আর কি, ওই উনিও কিন্তু আমাদের ওনার মেয়ের যে বিয়ে হয়েছে সে কিন্তু আমাদের পাশের বাড়ির বউ, মানে আমারই পাড়ার আর কি। সবাই মোটামুটি চেনা, অনেকেই চেনা, সব চেনাশোনার মধ্যেই মানে বলে না বাঙালির গিটে গিটে কুটুম, সেই হয়েছে আর কি। আর এখানে এটা ছিল ছোটো মাসি শাশুড়ির মেয়ে, ও একটু ওর ছবি তুলছিল। তো তারপর দেখো সবাই এক এক করে গায়ে হলুদ দিচ্ছে আর কি, বাউন বউয়েরা যেগুলো দেয় আর কি গায়ে হলুদ, তারাই কিন্তু এক এক করে গায়ে হলুদ দিচ্ছে। তারপর তো আমাকেও তো অনেকটা গায়ে হলুদ মাখিয়ে দিয়েছিল। আর এটা ছিল বোধহয় কি জানি না, আলতা যে পরাচ্ছিল সেই হবে হয়তো, তাকে এই শাড়িটা দেওয়া হয়েছিল। তো তারপর দেখো নিতকনেকেও মাখানো হচ্ছে গায়ে হলুদ। ওগুলো সব কিন্তু বাউন বাড়ির বউয়েরাই ছিল, কিন্তু ওদেরকেই প্রভাস যেমন ডাকা হয় আর কি। তো এখানে তারপর দেখো আমার মামি শাশুড়ি, তারপর যে নিয়মটা থাকে কনের বা মেয়ের মাথার দিয়ে যে পানটা দেওয়া আছে, ওই পানের ওপর দিয়ে সরষার তেল ঢালতে হয়। তো সেই নিয়মটাই এখন হচ্ছে, তেল ঢালা হচ্ছে। আর ও তো বারবার একটু রেগে যাচ্ছিলো, মানে তেলটা যাতে হেয়ারের মধ্যে না পড়ে। আর সত্যি তাই, আজকে বিয়ের দিনে অনেকটা হয়তো হেয়ারের মানে মানে কি বলবো যে হেয়ারটা বাঁধতে হবে, তো তো যার জন্য তেল পড়ে গেলে কিন্তু একটু মানে খারাপ হয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু বললো যে আস্তে আস্তে ঢালবে। রাগেনি, ওর মাকে বারবার বলছে আস্তে আস্তে ঢালো। তো সেটাই হচ্ছে, ঢালা হচ্ছে। আর এটা যেটা দেখে দিচ্ছে সেটা কিন্তু আমার ছোটো মাসি শাশুড়ি ছিল, আর ওনারই নাতনি নিতকনে হয়েছে, সেটাই দেখো। আর তারপর তো ছবি তোলাতুলি যেরকম হয় আর কি, ভিডিও ক্যামেরা এইসব হচ্ছে। আর সামনেই কিন্তু আছে, যেদিকে ওর মুখের সামনে দিকে কিন্তু আমাদের মন্দির, মানে কিসের মন্দির ওটা বলছি,
ওটা কিন্তু দামোদর মন্দির সামনেই, ওর মুখের সামনের দিকে একটা ছোট্ট মন্দির, একটা দামোদর মন্দির। আর এদিকে দেখো সবাই আছে, মানে খুব ভর্তি, অনেক কুটুমজন। তো এখানে এটা কুহু ছিল, উষা ছিল, ওরা ওই মন্দিরটার মধ্যেই বসেছিল আর তো মন্দিরটার মধ্যেই ওরা বসেছিল। আর আমিও বাইরে থেকে মানে সাইড থেকে একটু ক্যামেরা করছিলাম আর কি। তো সবার কিন্তু খুব গরম লাগছিল, এক শীতকাল তো কেটে গেছে, এবার কিন্তু লাইটের আলোয় এত গরম লাগছিল যে কি বলবো, রাত্রিবেলা না জানি কী হারে গরম লাগে। তো দেখো তারপর আজ কিন্তু হ্যাঁ বৃষ্টি হওয়ার কথা ছিল, যেটা শুনেছিলাম। তারপর দেখলাম হলো না, যাই হোক ভালোই হলো বাবা, ভয়ও লাগছিলো যদি বৃষ্টি হয়। তারপর দেখো এই যে নিয়মটা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ঢাকনাগুলো দিতে হয়। সবাই ওকে বলছে জোরে জোরে দিয়ে, একটু জোরে জোরে কথা বল, জোরে জোরে দিলে কিন্তু বরের সাথে কিন্তু ঝগড়া হবে, যে তার জন্য ও কিন্তু আস্তে আস্তে দিচ্ছিল, ওইগুলো ঢাকা দিচ্ছিল আর কি, মানে যে ভাঁড়গুলো থাকে ওর মুখগুলো ঢাকা দিতে হচ্ছিল। আর এটা ছিল ওরই নিজের দিদি বলেছি। তো ওরা দু বোন, ওদের কিন্তু কোনো ভাই নেই। আর এটা ছিল ওর জেঠুর মেয়ে আর কি। আর ওর জেঠুর মেয়ের মানে জেঠুর একটা ছেলেও ছিল, তিনি মানে সে 20 বছর বয়সেই না তার প্রয়াণ ঘটেছে আর কি বলবো। তো এখানে আমাকে একটু হলুদ মাখিয়েছে, আমি বললাম ননদিনী দাও, মাখিয়ে দাও আর কি বলবো। তো দেখো তারপর এক এক করে কিন্তু যাচ্ছে সবাই, হলুদ মাখাতে যাচ্ছে, তারপর এসে আমাকেও একটু করে মাখাচ্ছে। আমিও বললাম যে দাঁড়া ক্যামেরাটা অন করি তারপর মাখাবি। তো ও নিজেও দেখো কে কেউ মাখায়নি বলো, নিজেও একটু মাখে নিয়ে তুমি একটু মাখি দাও বৌদিকে। করো করো করো, আরেকবার মাখাও, আরেকবার মাখাও। জিজ্ঞাসা করে ওটা বাঁধতে হবে, ওদেরকে জিজ্ঞাসা করে আর বোর্ডটা টারা আছে, কোথায় ঘট উঠে গেছে, ভিডিও করছে। উঠে গেছে বলছিল, সেগুলো ঠিক করে দিই। আর করে নি ওগুলো যেন দেখতে সবাইকেই দিয়াবো ঘুরিয়ে। তারপর দেখো এই যে এই পিড়েটা দেখলে, এই যে মানে এই গামলা না কি বলে এখন, এটা মানে হয়েছে আর কি সবেতেই নিয়ে আসা। তো এটার মধ্যে দাঁড়িয়ে সবাই কিন্তু ছবি তুলছিল, আর আমিও তুলেছি, মানে সবাই তুলছিল আর কি। তো দেখো আমাকে এত হলুদ মাখিয়েছে কি বলবো। তো হলুদ মাখতে খারাপ লাগে না, আমি এমনিই ঘরে প্রতিদিন রাত্রে একটু বেসন হলুদ নিয়ে মুখের মানে মেকআপ না মানে স্কিনের যত্ন যেটা হয় আর কি, রূপচর্চা, সেটাকে একটুখানি করি কাঁচা দুধ দিয়ে মেখে। তো দেখো তারপরে সবাই এক এক করে আবারও হলুদ মাখাচ্ছে আর কি গায়ে মুখে। আর এটা কিন্তু ছিল ওর মা, বললাম তোমরা আগেও দেখেছো ওরা সবাই। আর এখানে কিন্তু আমাদের একটা পোজ দিয়ে ছবি তোলার ছিল আর কি। দেখো এইভাবে হাতটা মুড়তে বলছিল, মোড়ার পর বললো তোমরা আস্তে করে হাতটা আবার খুলবে। তো বারবার এটা ভুল হচ্ছিলো, যার জন্য বারবার মানে আমাদেরকে করতে হচ্ছিলো। তো দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো ছিল। আমি ক্যামেরাম্যানগুলোকে বললাম এইভাবে একটা ছবি তোলো আমাদের। তো বললো হ্যাঁ হ্যাঁ আমরা সব জানি। তো যাই হোক ওটা লাস্টে করবো। তারপর দেখো সেই টাইমটা এলো, আমরা এই সব মানে হলুদ টলুদ নিয়ে আর কি ছবিগুলো তুলছিলাম, হাতের মধ্যে হলুদ নিয়ে আর কি। আর ওর মুখটা দেখা যাবে সেই পোজটা নিয়ে আর কি। তো সবাই ছিল, আর কিছুজন ছিল তারা একটু হাতে মেহেন্দি কেউ কেউ করেনি, অনেক সবাই যে করেছে সেটা না। একসাথে হয় না, পিছনের জন লেট হয়ে গেছে। রেডি 1 2 3 স্টার্ট। তো তারপর দেখো 2-3 বার করার পর এই পোজটা হয়েছে আর কি, বা এইভাবে ছবি তোলাটা হয়েছে, নাহলে বারবার সবার মিস্টেক হচ্ছিলো বা ভুল হচ্ছিলো আর কি। তো যার জন্য তো আরও 2-1জন ছিল, ওরা কিন্তু ওই দিকে ছিল যাদের হাতে মেহেন্দি ছিল, ওরা একটু ছবি তুলছিল। তো আমরা যেখানে মানে বা আমরা যারা ছিলাম তারা সবাই মিলে আর কি তুলছিলাম। তো যাই হোক এখানে ছবিগুলো সব তোলা হচ্ছে, খুবই ভালো লাগছে। যাদের হাতে মেহেন্দি নেই তারা কিন্তু একটু হলুদ নিয়েছে, সবাই হলুদ নিয়েছে। আর এটা কিন্তু ছিল ওর মামা, ওর নিজের মামার কিন্তু বিয়ে হয়নি, প্রায় অনেকটাই বয়স হলে, আজকাল যা মেয়ের ক্রাইসিস তোমরা নিশ্চয়ই জানো। যাই হোক দেখাশোনা চলছে আর কি। তো তারপর এই যে কোলে করে নাকি শালিকে ঘরে ঢোকাতে হয়, তো জামাইবাবু মিলে কিন্তু ওর জামাইবাবু আর কি, দুজন মিলে আর কি ঘরে ঢোকাচ্ছে কনেকে আর নিতকনেকে। এইখানটা বোধহয় নারী মুখ না কি বলে না, ওই জিনিসটা হয়তো হবে এই জায়গাটায়। তো তার জন্যই ওরা কিন্তু এখানে চায়, এটা কিন্তু ঠাকুরঘর মাইমাদের। তো দেখো এরপর কিন্তু আমরা একটু খেতে চলে যাব ভাবছিলাম। এই যে এদিকে দেখতে পাচ্ছি, এদিকেই প্যান্ডেল হয়েছে। আর আমি গেলাম আমার মাসিমণির বাড়িতে খেতে। আর আমার যদিও খিদে পাইনি, আনন্দের চোটে আমার খিদে উঠেই গেছে বলা যায়।
তো মাসিমণি বললো যে বস খেয়ে নিই। আমার সাথে আরও একটা মাসিমণি ছিল আমার, সেও কিন্তু নিরামিষ খায়, সে সারা জীবনে নিরামিষ খায়, যার জন্য আর এ দেখো এই আলু পোস্ত আর ভাত, এইটা দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম। আমার পেটে ঢুকছিল না, কারণ খানিকটা আগেই মুড়ি খেয়েছিলাম, যার জন্য। যাই হোক এই ভাতটাকে, আর ওটা ছিল কিন্তু আমার মেশো। তো যাই হোক ভাতটা খেলাম, খাওয়ার পর যাই হোক করে একটুখানি ভাত খেয়েছি, খুব একটা খেতে পারি। ও বাবা, এইটা আমার কত বড় চশমা পড়েছে গো, একটুখানি মুখে কত বড় চশমা পড়েছে। তো আগে যেটা বাচ্চা মেয়েটাকে দেখে চশমা পরে আর ওর কোলে যে মা, ওটা কিন্তু আমাদের যার কোণে যার বিয়ে হয়েছে তার দিদির যা আর কি। ওর কিন্তু অনেকটা দিন পরেই প্রায় বেবিটা হয়েছে, মানে খুব মিষ্টি আর কি। আর ওর যাটা কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে। যাই হোক বাচ্চা হওয়ার পরে এরকম হতেই পারে, সবার এটাই হয়, এটাই হয় সমস্ত মেয়েদেরই এটা হয় আর কি। তো তারপর দেখো এক এক করে বোধহয় সবাই বরণ করবে বলে বোধহয় লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, এটা ঠিক আমার জানা নেই, এক এক করে সবাই বরণ করে। তো এটা এই পুকুরটা ছিল কিন্তু প্রতিষ্ঠা করার পুকুর, আর যাদের বিয়ে হয় তাদের কিন্তু এই পুকুরটাতেই স্নান করানো হয়। আমার মাসিমণির বাড়ির একদমই সামনে, মাসিমণির বাড়ি মামা বাড়ি দুটো একসাথেই প্রায়। সোজা হও, মনে হচ্ছে বেঁকে গেছে। আর না কি আমার বাপি তো, হ্যাঁ বাপিকে বললো মাছটা আসেনি। না না এমনি আসেনি। না না সকালবেলা মানে ঠিক থাকে, কিন্তু বলেছিল আসতে, রাত্রিবেলা আসবে বোধহয়, দুপুরে হোটেলে খাবে বোধহয়, আমাদের সাথে আসতে বললো মেলুনি তো। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি একটু শুয়ে আছি, যা গরম লাগছিল বাবারে, মানে গরম নেই রোদ্দুরে প্রচণ্ড গরম লাগছে। আবার বলছে নাকি হেয়ারটা নাকি বাঁধতে আসবে এক্ষুনি। আমি বললাম যে তোরা আগে বাঁধ না, ওরা বলছে না তুমি আগে বেঁধে না, মানে এমন সব আমাকে পগিয়ে দিতে পারলেই বাঁচে। তো যাই হোক একটুখানি রেস্ট নিয়ে আবার একটু পর হেয়ারটা বাঁধতে যাবো, জানি না আবার কেমন দেখতে লাগবে। আমি যদি কোনোদিন মানে পার্লারে বাঁধিনি, দেখা যাক কেমন লাগে। আর আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও, টাটা।